ইবলিস তো দুরন্দর, সে সবসময় সুযোগ খুঁজতে থাকে কোন দিক দিয়ে একটা ইমানদারকে গুমরা করা যায়। আল্লাহ এতগুলি সুযোগ দিলেন এই মুসলমানদের জন্য, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে প্রতি মাসে আইমুল্লাহ শরীফ আছে, আর দোয়া কবুল হয়, ইস্তেগফার করলে দোয়া কবুল হবে। আবার আমভাবে প্রতি রাত্রে তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়, আবার আমভাবে প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, জুমার দিন দোয়া কবুল হয়, আবার জুমার দিন বাদ আসর থেকে বাদ মাগরিব দোয়া কবুল হয়। অনেক সুবিধা দিলেন। কেন দিলেন? যাতে ইবলিসের যত চক্রান্ত করুক না কেন, তারা যে ইস্তেগফার তওবা করতে পারে আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু এই সুযোগ সুবিধাগুলো মুসলমান গ্রহণ করলো কোথায়? কেউ তো গ্রহণ করে না, কোনো গুরুত্ব নাই, উপলব্ধি যে 10 দিন চলছে, 10 দিন তো আল্লাহ কোরআন সে বলে দিলেন ওয়াল ফজর ওয়া লায়ালি নাশর ওয়াশ-শাফি ওয়াল ওয়াতর। কোরআন সূরা ফজর শরীফ নাযিল করলেন, আল্লাহ বলেন কসম সকালের, কসম 10 রাত্রি, কসম জোর এবং বেজোর রাত দিনের, আল্লাহ বলে দিলেন। তো কসম বলার তার গুরুত্ব দিলেন, মুসলমান বুঝলো কোথায়? এই 10 রাত্রি এত ফজিলত, 10 দিনের এত ফজিলত, তিনি কোথায় বুঝলো? আল্লাহ কেন ফজিলত দিলেন? আল্লাহ দিলেন যাতে উম্মতরা বান্দারা গুনাহ তো করবে, এটা জানা আছেই, ভুল ত্রুটি সবারই আছে, যাতে ইস্তেগফার করে তওবা করে তারা যেন বাঁচতে পারে, ইবলিসের থেকে যেন বাঁচতে পারে। কই বাঁচে কে? তওবা তো করে না কেউ, ইস্তেগফার করে না, রাতে কোনো গুরুত্বই নাই, সব রসমরাও চলছে। এই রসমটা তো কাজ হবে না। ইবলিস তো ইবলিসই, তার চক্রান্ত তো কঠিন। এখন একটা মানুষ, তার বয়স কত না 100, 200, 500 বছর হোক, 1000 বছর, 1000 বছর তার অভিজ্ঞতা কত? আর ইবলিসের তো লক্ষ লক্ষ বছর, কোটি বছরের কাছাকাছি কাছে গিয়া। তার যে শয়তানের এই চক্রান্তগুলি, এটা এই কয় বছরের মানুষ 10, 20, 30, 50 বছর কি বুঝবো? কতটুকু সে বুঝবে? তার অভিজ্ঞতা কতটুকু? ইবলিসের অভিজ্ঞতা আরো অনেক বেশি, সে তো অবশ্যই তাকে ধোঁকা দিবে। এখন সে যদি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারাক্তু ফিকুম লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নতি, কালামুল্লাহ শরীফ আর সুন্নাহ শরীফ যদি ইস্তেমাল থাকতে হয় তাহলে ইবলিস করতে পারবে না। এখন তো কালামুল্লাহ শরীফও নাই, সুন্নাহ শরীফও নাই, ইবলিস তো দোকান দিয়ে ষোলো আনা। একটু সোজা জিনিস তো এটা না, অনেক কঠিন বিষয়। মানুষ সবই মনে করে সব সোজা, আসলে অনেক কঠিন। একটা মানুষ 24 ঘন্টা ন্যাক কাজে মশগুল থাকে, ঠিক আছে, ন্যাক কাজে মশগুল থাকে, কিন্তু তার অজান্তে থাকে অনেক গুনাহ হচ্ছে, অজান্তে অনেক গুনাহ হয়। ওই যে লোকটা বললাম যে আল্লাহ বললেন হযরত জিবরিল ইসলামের মুখ শহর উল্টায় দেন, আরেকটি বলতেন কাজা কাজা বেহালিয়া, ওই দেশের অধিবাসী সব উল্টায় দেন। হযরত জিবরিল ইসলাম গেলেন, আল্লাহ এই হাদিস শরীফে বর্ণনা করা হয়েছে, তো মানুষের নসিহত, ইয়া রাব্বি ইন্না ফিমা আবদাকা ফুলান লাম ইয়াসিক তরফাত আইন। হযরত জিবরিল ইসলাম বললেন, হে আল্লাহ পাক, আপনার ওই শহরে একটা বান্দা আছে, লাম ইয়াসিক তরফাত আইন, সে চোখের একটা পলকের তরেও নাফরমানি করে না। 1 মুহূর্তে 2 মুহূর্তে 5টা পলক দেওয়া যায়, তাই পলকটা মুহূর্তে থেকে কম। একটা চোখের পলকের তরে সে গুনাহ করেন, আল্লাহ পাক তাকে শকে উল্টায় দেওয়া হবে। হ্যাঁ, তাকে শ উল্টায় দেওয়া হোক আলাইহিম। কেন? ফাইন্না ওয়াজাহু লাম ইয়াতামার ফিয়া সাতান কাত্তু। ওই বান্দা কিন্তু কখনো এটা ফিকির করে না যে সে যে নাফরমানি করতেছে, সে তো মনে হয় আমি 24 ঘন্টা ফরমাবরদার না, তাকে সে উল্টায় দিও। কারণ এই যে শহরের মধ্যে, দেশের মধ্যে এত হারাম কাজ হচ্ছে, সে বাধা তো দেয় না, এমনকি এত আমার নাফরমানি করা হচ্ছে, এই জন্য সে একটু এই জন্য ইয়াও করে না, সে বলে আফসোসও করেন, মুখটা বাঁকাও করেন না, এই জন্য সে চিন্তাগ্রস্ত হয় না, একটু আফসোসও করে না যে আল্লাহ পাকের নাফরমানি করা হচ্ছে, আল্লাহ পাকের একটা খায় পরে আল্লাহ পাকের ফরমানিত করে না, বলে সে মুখ বাঁকাও করে না, তাকে উল্টায় দেওয়া হইল। তেমন কেমন হইল? অনেক নেককার পরেজগার, কোনো গুনাহ খাতা করে না, তো সেই লোকটাকে আল্লাহ উল্টাই দিলেন। কেন? সে যে এত নাফরমানি হচ্ছে, সেই জন্য একটু আফসোসও করে না, এটা কোনো প্রতিরোধের ব্যবস্থাও সে নেয় না, তাকে উল্টে দেওয়া হোক, উল্টে দেওয়া হলো। তাহলে গুনাহ কত প্রকার? মানুষ তো ফতোয়া দেয়, অনেক বড় বড় ফতোয়া, আসলে তো বুঝে না কিছুই না। তাহলে নাফরমানিটা, তাহলে গুনাহ কোনটা কোনটা না? তাহলে 24 ঘন্টা মানুষ গুনাহের মধ্যে ডুবে রয়েছে, মশগুল, 24টা ঘন্টা গুনাহের মধ্যে।